ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে অথবা প্রবাস থেকে সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স পিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মেহেরবানি এবং কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশনের এই নিয়মিত আয়োজনে আমরা একটি নির্ধারিত বিষয়ে আলোচনা করে থাকি। তার পাশাপাশি আপনাদের অংশগ্রহণমূলক প্রশ্ন এবং উত্তরে এই অনুষ্ঠানটি চমৎকারভাবে ফুটে ওঠে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা টেলিভিশনে কিংবা ফেসবুক লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা সমস্ত কিছু আমাদেরকে জানিয়ে রাখতে পারেন। অথবা এই মুহূর্তে যারা ফেসবুকে লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা কিন্তু চাইলে মন্তব্যের ঘরে সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা মন্তব্য কমেন্ট সেকশনে লিখে দিবেন। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে নিয়ে সেগুলো পর্যালোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হলো শিশুদের নিরাপত্তায় পরিবার ও সমাজ। চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নেক্সাস টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শেখ মাওলানা মুস্তাফা জামান, খতিব মসজিদ আত-তাকওয়া, বনানী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মূল্যবান সময় থেকে নেক্সাস টেলিভিশনের আমন্ত্রণ স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। আমাদের শিশুরা আসলে কোথায় নিরাপদ? রাস্তায়, স্কুলে, নিজের বাসায়, আপন মামা, ভাই, চাচা, খালু অথবা পাশের ফ্ল্যাটের কারো খুবই ঘনিষ্ঠ কারো বাসায়? না, বাস্তব পরিসংখ্যান এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে আজকে শিশুরা কোথাও নিরাপদ নেই। দায়িত্ব চলে আসে পরিবারের উপর, দায়িত্ব চলে আসে সমাজের উপর। এই চিত্র শুধুমাত্র বাংলাদেশের নয়, গোটা বিশ্বের এই চিত্র। ইউনিসেফের তথ্য অনুযায়ী বিশ্বের প্রতি বছর কোটি কোটি শিশু শারীরিক এবং মানসিক এবং বিশেষ করে যৌন সহিংসতার শিকার হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রত্যেকটা মেয়ে শিশু 2 জনের মধ্যে 1 জন তারা বিভিন্নভাবে যৌন নিপীড়নের শিকার হন। শুধু তাই নয়, ইন্টারপোলের সতর্কবার্তায় জানা গিয়েছে অনেক শিশুরা বর্তমানে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মিডিয়ার মাধ্যমে তারা সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে। শুধু তাই নয়, গবেষণা এবং পরিসংখ্যান যদি আরও ঘাটতে যাই, সেক্ষেত্রে আরও ভয়ানক তথ্য চলে আসে। চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের ক্ষেত্রে সর্বপ্রথম অবস্থান করছে ইন্দোনেশিয়া, আর দ্বিতীয়ত আমাদের বাংলাদেশ। এটা মেটায় চাকরিরত এক বিশেষ ব্যক্তির মাধ্যমে তথ্য এসেছে। আসলে কতটা ভয়ঙ্কর অবস্থা চলে গিয়েছে আমাদের শিশু, তাদের নিরাপত্তা। আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, সাম্প্রতিক 7 বছরের শিশু রামিসার মর্মান্তিক ঘটনা আমাদেরকে কি জানান দেয়? ইসলাম আসলে শিশুদের ক্ষেত্রে কি বলেছে? পারিবারিক অবস্থান কি, সামাজিক অবস্থান কি, রাষ্ট্রীয় দায়িত্ব কি, সকল বিষয়গুলো আমরা শায়েখের কাছ থেকে প্রথমেই জানবো যে আসলে একজন শিশুর অধিকারের ক্ষেত্রে ইসলাম কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আজকের যে বিষয় নির্ধারণ করা হয়েছে, বিষয়কে সামনে রেখে আপনি যে হৃদয় টাচ করার মতো যে একটা ছোট্ট ভূমিকা দিলেন রামিসা, আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। এমন একটা দেশে বসবাস করি, একটা ছোট্ট শিশু কি নির্মম সহিংসতার শিকার হয়েছে। কোথায় নিরাপদ? আপনি তার কিছুটা পরিসংখ্যান এখানে উপস্থাপন করেছেন। প্রথমে তো বলতেই হয় যে শিশুরা সর্বপ্রথম নিরাপদ আশ্রয় হচ্ছে তার পরিবার, তার ফ্যামিলি। এরপরে বৃহত্তর পরিমণ্ডলে এই নিরাপত্তার ভিত্তি রচিত হয় সমাজে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সরাসরি আদেশও করেছেন পরিবারকে। হেড অফ দ্য ফ্যামিলি যিনি থাকবেন, বিশেষ করে তার প্রতি আল্লাহ তাআলা সরাসরি সুস্পষ্ট ভাষায় আদেশ করছেন। সে আদেশটা আসছে সূরা তাহরিম 28তম পারা।
হাফিজে কোরআন করিমের 19তম পৃষ্ঠার সর্বশেষ আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কঠোর আদেশ যে তোমরা তোমাদের পরিবারের মেম্বারদেরকে, সদস্যদেরকে এই নির্যাতন থেকে, নিপীড়ন থেকে, সহিংসতা থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচবে, পরিবারের প্রতিটা সদস্যকেও বাঁচাবে। এটা আল্লাহর আদেশ। সুতরাং এই দিক থেকে আমরা বলতে পারি, পুনরায় এখানে ব্যক্ত করতে পারি, শিশুরা, পরিবারের সদস্যরা পরিবারের কাছে সর্বপ্রথম নিরাপদ আশ্রয়স্থল, স্বস্তির জায়গা। আর সমাজে যারা দায়িত্বশীল, আর ইসলামও চায় সমাজটাকে নিরাপদ গঠন করার ক্ষেত্রে সমাজের প্রতিটা সদস্যকে সুরক্ষার গ্যারান্টি দিয়ে থাকে। ইসলামী অনুশাসন ছাড়া এটা সম্ভব না। এই জন্য আপনার ন্যায় বিচার অপরিহার্য। আজকের আমরা দেখতে পাই, দেখে আসছি, এটা বলাটা অত্যুক্তি হবে না, এটা বেশি বলা হবে না, সেটা হচ্ছে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসে। যার টাকা বেশি, উকিল তার পক্ষে দাঁড়িয়ে যায়। এই কথাটা আমি এইভাবে বললাম যে আইনের ফাঁকফোকর থেকে তারা বেরিয়ে আসছে না, অবশ্যই এটা নিউজ সাক্ষী, এই দেশবাসী সাক্ষী। কিন্তু ইসলামী অনুশাসন যদি থাকে, ইসলামী শরিয়া, এটাই একমাত্র, কেবলমাত্র শিশুদের নিরাপত্তা দিয়ে থাকে। এই সমস্ত সহিংসতা, এই সমস্ত যৌন নিপীড়ন, এই সমস্ত নির্যাতন কোনোটাই থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা কথা কি মহতরাম, যে আমরা চলতে চাই ইউরোপ স্টাইলে, কিন্তু যখন নির্যাতনের শিকার হয় তখন আমরা সৌদি আরবের আইন চাই। অর্থাৎ এটা দিয়ে বোঝাতে চাই না শরিয়া আইন দরকার, ডাবল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা কেমন হলো বলুন। আমরা এই বিষয়ে আলোচনা শুনবো। আমরা দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন স্যার, আছেন? আপনাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ আমার প্রিয় একজন ব্যক্তিত্বকে নিয়ে আসেন, স্যার মোস্তফা জামান। কথাবার্তা খুবই ভালো লাগে। জি দোয়া করি আলো বলার তৌফিক দিক। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের শিশুদের বিষয় নিয়ে। দেখেন, বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে প্রায় 500 জন শিশু মারা গেছে। জি যখন একজন পরিবারে একটা শিশু জন্ম নেয়, মাতা পিতার কত আশা থাকে এই সন্তানকে নিয়ে, অনেক রিয়েক্ট, অনেক রেসপন্স, অনেক থিং থাকে তাদের। কিভাবে দেশের নেতা হবে, কিভাবে সমাজপতি হবে, ডাক্তার হবে, কিভাবে আপনাদের মতো আলেম ওলামা হবে, অনেক স্বপ্ন তাদের। জি তাদের সেই স্বপ্নটাকে যে ভেঙে চুরমার হয়ে গেল, এই ক্ষেত্রে আসলে দায়ী কি? এই দায়ভারটা কার জানাবেন জনাব মোস্তফা জামান স্যার। জি 2 ইনশাআল্লাহ। নম্বর প্রশ্ন আমার একটা জানার বিষয়, আমরা মোনাজাত করি। আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের তল খেয়ে যে দোয়াটা করতেন সবসময়, রব্বানা জালামনা, আমাদের প্রিয় দিন, জি। কুরআন শরীফের কোন সূরার কত আয়াত আমার মনে ছিল, ভুলে গেছি। আচ্ছা আর আচ্ছা যদি বলতেন যে এই আয়াতটা বলে, সূরার আয়াতটা বলবেন, কত নম্বর আয়াত, জি কোন সূরার? আর আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে মাগরিবের পরে আগে যে সময়টুকু যে পাই, এখন গ্রামের সবাইকে যাই 5 মিনিট সময় দেয়। আমি যদি ওই সময় 2 রাকাত তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ যাইবেন, এটা করতে পারবো কিনা? আমি পড়তে গিয়ে বাধা খাইছি, এক ইমাম সাহেব বলছে যে না, পড়া যাবে না, আচ্ছা, আচ্ছা, মাগরিবের আগে আচ্ছা, কোনো হ্যাঁ। নামাজ নাই। তা জি। আসলে স্যার জানাবেন যে আমার ওই পড়াটা কি সঠিক কিনা, জি এবং যদি তাকে কিছু বলতে হয় আমি বলবো যে স্যার এইভাবে বলে দিচ্ছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে তেমন উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীলা বলছিলাম পাবনা থেকে। আমি 2টা কোয়েশ্চেন করব। জি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, একটা দোয়া বলি আমি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা আমি 5 ওয়াক্ত 3 বার 5 বার 7 বার করে পড়ার চেষ্টা করি, 5 ওয়াক্ত। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা দোয়া বলি, হচ্ছে সুবহানাল্লাহি ওয়া হ্যাঁ, আপনি বিহামদিহি দোয়াটা আদাদা বলছেন, আসলে খালকিহি দোয়ার ওয়া সম্পর্কে রিদা কি নাফসি ওয়া জানতে জিনাতা চাচ্ছেন আরশি। এটা একটু বলবেন। এটা দোয়াটা সরি সম্পর্কে, হুজুর। মানে দোয়ার কথাটা বলেছেন এটা বুঝতে পেরেছি, মানে এই দোয়াটা আমল করা যাবে কিনা বা আমল করার নিয়মটা জানতে চাচ্ছেন কি? জি 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 5 ওয়াক্ত আমি করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা 5 ওয়াক্ত করা যাবে কিনা, মানে সহি কিনা। জি। আরেকটা দোয়া বলি, সুবহানাল্লাহি বললাম, আপনি শুনেছেন হুজুর? হ্যাঁ হ্যাঁ বললেন সুবহানাল্লাহি। আচ্ছা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এই দোয়াটা আমি সকাল সন্ধ্যা 3 বার করে পড়ি, আর 4 ওয়াক্ত 3 ওয়াক্ত হচ্ছে একবার করে পড়ি। তা এটা জি। সহি আছে কিনা, নাকি 5 ওয়াক্তই 3 জি। বার 5 বার? আচ্ছা, আপনার এক কথা হচ্ছে আপনার দোয়াগুলো কোন সময় করতে হবে বা কি নিয়মে করতে হবে এটা জানতে চাচ্ছেন। আমাদের সাথে যুক্ত থাকুন, জি, ইনশাআল্লাহ জি, উত্তর জি। পেয়ে যাবেন। জি। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, জি শুনতে পাচ্ছি, প্রিয় বোন প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বোন, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার দুইটা প্রশ্ন আছে। জি। হ্যাঁ, আচ্ছা। আমার 1 নম্বর প্রশ্ন হইল, আমার ছোট বোন নামাজ পড়ে নামাজ পড়ে না, কিন্তু কোরআন শরীফ পড়ে। নামাজ পড়ে না, কোরআন পড়ে, কি হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, প্রশ্নগুলো বুঝতে পেরেছি। আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। ইশাক, আপনি চমৎকারভাবে বলছিলেন যে আসলে আমাদের দেশে যত প্রকার অন্যায় অপরাধ হয়, আমরা আসলে চলতে চাই ওয়েস্টার্ন কালচারে। যখনই অন্যায় হয়ে যায় তখনই আমরা ইসলামী শরিয়ার আইন চাই। ডাবল স্ট্যান্ডার্ড মান থেকে আসলে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, বা সমাজে পূর্ণ শান্তি কিভাবে বিরাজ করতে পারে? প্রথম কথা হচ্ছে, আপনার উত্তরটা আল্লাহ তাআলা দিয়েছেন। জি। যারা এই মনোভাব পোষণ করে থাকে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদ ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এটা তো একটা কুফরি। এই মনোভাব যারা পোষণ করে, এই পথে যারা চলতে চায়, নিজের স্বার্থে যখন আঘাত লাগে তখন তারা ওই শরিয়া আইনটা চেয়ে থাকে, আর বাকিটা চায় না, প্রত্যাখ্যান করে, নাক ছিটকায়, বড় কঞ্চিত করে। আল্লাহ বলছেন, না, এটা দিয়ে তুমি লাঞ্ছিত হবে, আমি তোমাকে নিরাপত্তা দিব না, আমি তোমার জীবনে স্বস্তি এনে দিব না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা তো আছে, আর আখিরাতে তো শাস্তি অপেক্ষা করছে। সেজন্য করণীয় কি, আল্লাহ সেটা বলে দিয়েছেন। সূরা বাকারা 2য় পারা, হাফিজে কোরআন কারীম 11তম পৃষ্ঠা। আপনাকে, আমাকে, সবাইকে কিয়ামত পর্যন্ত বিশ্বাসী আগত বান্দাবান্দীদেরকে লক্ষ্য করে বলছেন, না, এভাবে চাইলে হবে না, তোমাকে কি করতে হবে, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমাকে চাইতে হবে। এই ইসলামী অনুশাসন তোমার জীবনে নিয়ে আসতে হবে। তুমি ঠিক মতো চলছো, হাজী সাহেব, তোমার মেয়েকে তুমি ছেড়ে দিয়েছো, তুমি মা, তুমি সেরকম শালীন পোশাক দিয়ে চলছো, মেয়েকে তুমি ছেড়ে দিয়েছো, ছেলেকে সেভাবে ছেড়ে দিয়েছো। যখন একটা কাণ্ড ঘটিয়ে ফেলে, হয় না এই ক্ষেত্রে আরেক জায়গায় ঘটে যায় বা ওইটার শিকার হয়ে যায়, তখন মায়া কান্না শুরু হয়ে যায়। ইসলামী আমরা সমাধান এটা খুঁজে দিয়ে ফেলে। তাদের প্রতি কোনো অবহেলা করছি না, অবজ্ঞা করছি না, কিন্তু আল্লাহর বিধানের যে উত্তম বিধান কি হতে পারে, আল্লাহ তো সেই অবাক বিস্মিত হয়ে বলছেন। সূরা মাইদা 6ষ্ঠ পারা, হাফিজে কোরআন কারীমের 15তম পৃষ্ঠার সর্বশেষ আয়াত, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, জাহিলি যুগের বিধিবিধান, আইন কানুন, সেটা তারা কি তালাশ করে অন্বেষণ করে? ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমিন ইউকিনুন, আল্লাহর বিধানের চেয়ে শ্রেষ্ঠ বিধান কি হতে পারে? সুবহানাল্লাহ, এটা শুধু মুখের বুলি নয়, চমৎকার বলছিলেন। বাস্তবায়ন হয়েছে, পৃথিবী দেখেছে, আকাশ জমিন সাক্ষী আছে। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে। জি, শেখ চমৎকার বলছিলেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চট্টগ্রাম থেকে বলছি, সালে আহমদ। জি, আচ্ছা, অবশ্যই। আমার প্রশ্ন হলো হুজুরের কাছে নামাজ সম্বন্ধে। জি। জি, আমি একটা আলোচনা শুনছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মাগরিবের সুন্নত নামাজ আর ফজরের সুন্নত নামাজ কাফিরুন আর সূরা ইখলাস দিয়া পড়তেন। আরেক আলোচনা শুনছি 4 বার কাফিরুন, 1 বার ইখলাস দিয়া পড়তেন। এটা কতটুকু শরিয়া সম্মত? আর একটা আলোচনায় শুনছি যে ওই এশার নামাজে, সুন্নত নামাজের পরে 4 রাকাত নফল নামাজ যদি তাহাজ্জুদের নিয়তে পড়ে বিতির পড়া হয়, তাহলে কি কোনো বেনিফিট পাওয়া যাবে? এই আমার জিনিসটা। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম আমাদের নির্ধারিত বিষয় নিয়ে। শায়েখ অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন যে আসলে ইসলামী শরীয়ত যদি আমরা পুরোপুরি ধারণ করি তাহলে আসলে মুক্তি সম্ভব। যেটা রামি ইসলামের বাবাও বলেছিল, যে তিনি বর্তমান বিচারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি বলেছেন যে আমি এই বিচার হবে বলে বিশ্বাস করি না। প্রত্যেক বছরই এবং প্রতি মাসে এরকম নতুন নতুন ইস্যু আসে, 10-15 দিন এটা নিয়ে আলোচনা চলে, নতুনটা চলে যায়। তিনিও বিশ্বাস করেছেন যে আসলে এই বিচার ব্যবস্থা দিয়ে তিনি বিচার পাবেন না, এই আশঙ্কা তিনি করেছেন। আসলে পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ বিচারটা আসলে কিভাবে পেতে পারি? আমরা যে এখানে বসে কথা বলছি, আমাদের কথা শুনছেন, দেখছেন, এটা আমাদের এই দেশে, এই ভূখণ্ডে থেকে হয়তো অনেকের কাছে অবাক মনে হতে পারে, অবাস্তব মনে হতে পারে। কিন্তু আফগানিস্তানে যাই,
কারো মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তারা ক্ষমতা আসার পরে শরিয়া আইন বাস্তবায়িত হওয়ার পরে বছরের বছর যাচ্ছে, কোনো ঘটনা ঘটছে না, বিচ্ছিন্ন একটা দুটা ঘটনা ছাড়া। দিনের বেলা সাদা পলিথিনে ব্যাংক থেকে টাকা উঠে নিয়ে যাচ্ছে, কই কোনো নিরাপত্তাহীনতা ভুগছেন না? সুতরাং শরিয়া আইনের কোনো বিকল্প নেই। ওই রমিসার বাবা তো এই আইনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমি আইন চাই না। আজকের এই ঘটনা ঘটেছে, সামনে 2 দিন পরে বড় একটা ঘটনা ঘটে যাবে, ধামাচাও পড়ে যাবে, এই ঘটনা আর কেউ মনে করবে না। আমরা সেই কথাটাই বলছি, আমরা মুসলিম, আহকামুল হাকিবিন, আল্লাহুল গায়ুব, বিশ্বজাহারের পালনকর্তা, তার বিধান হচ্ছে উত্তম বিধান, আর কোনোটাই হতে পারে না। বিরতির আগে সেই আয়াত দিয়ে সেটা বলার চেষ্টা করলাম। পাশাপাশি আমরা রামিসা বাবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আসলে ভাষা নেই, যোগ্যতা নেই সমবেদনা জানানোর। যার যায় সে বোঝে, কলিজার টুকরা সন্তান চলে গেছে। এই আইন দিয়ে কোনো কিছু দিয়ে এটার পূরণ হবে না, কিন্তু শাস্তি হওয়া দরকার যাতে পরবর্তীতে ঘটনাগুলো না ঘটে। আমরা সেটাই বলছি, সেটাই জানাতে হত্যা দেখেছি, সাগররুনি হত্যা, তারপরে নুসরাত হত্যা, আমাদের খাদিজা যে আপন দুলাভাইয়ের সাথে মানে ধর্ষণের পর দুলাভাই হত্যা করলো, প্রত্যেকটা বিষয়ে ভাইরাল হয়েছে, কিন্তু দেখা যায় আসলে বিচার স্থগিত এখনো হয়ে আছে। ইসলামের বিধানটা দেখেন, ইসলামের বিধানটা কি আসছে। প্রথম কথা হলো সূরা বাকারা 2 পারা 6 পৃষ্ঠা শেষে আসছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনের সম্বোধনগুলো জ্ঞানবানদের জন্য, মূর্খ, অশিক্ষিত, অবিবেচক এদের জন্য না। এখন আল্লাহ তাআলা বলেন যে এই মৃত্যুদণ্ডের মধ্যে কি আছে? জীবন রয়েছে। একটা বিধান কার্যকর করা হবে, মানুষের সামনে ঠান্ডা হয়ে যাবে। জি, জিনা বেবিচার হবে, সে শাস্তি হবে, সঙ্গে সার হবে, ঠান্ডা হয়ে যাবে। এইভাবে করে ইসলামের বিধিবিধানগুলো সাথে সাথে কার্যকর করলে এটা কমে যাবে, চলে আসছে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত সাক্ষী হয়েছেন। আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা দুটো প্রশ্ন আছে হুজুর। জি জি, আপনার অদ্ভুত প্রশ্নটি বলুন। আমরা তো একদম গ্রাম প্রত্যন্ত অঞ্চলে বাস করি। এখানে কিছু মানে আমাদের গ্রামের মধ্যে এসে 2-1 হুজুর এসে তারা আমাদের দলবদ্ধভাবে বয়স্ক এবং অল্প বয়সে মেয়েদের নিয়ে এরা আরবি শেখাচ্ছে। এদের সামনে যে আরবি শেখা কি সঠিক? আর 2 হচ্ছে, আমি যে বাড়িতে বাস করি এটা হচ্ছে টিনের একটা ঘর, টিনের চাল। জি বলুন। এর পাতা এবং তক্তা দিয়ে উপরে পাটনাস করা আছে। এখন আমার বাড়িতে প্রায় আর কি ওই বিড়ালের বাচ্চা মানে পারে এর উপরে। এখন আমি এটা খুব যত্ন করে রাখি, কিন্তু তারপরও তাও প্রসাব করলে আমি নিচে থাকি, এই হয়। এখন আমি তারপরও সহ্য করে আছি, তার কি করা যায় এটা নিয়ে একটু বলবেন? আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন প্রিয় বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 2টি প্রশ্ন আছে। জি, হ্যালো, শুনতে পাচ্ছি প্রিয় বোন, শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার 2টি প্রশ্ন আছে হুজুর। যে কোরবানির খাসি হুজুর, মানে জন্ম থেকে শিং নাই, তাহলে ওই খাসি কি মানে কোরবানি দেওয়া যাবে হুজুর? মানে জন্ম থেকে শিং উঠেনি, ওই খাসি কোরবানি দেওয়া যাবে? দ্বিতীয় প্রশ্ন হুজুর, আমি একটা কোরবানি কিনছিলাম 21,000 টাকা দিয়ে, তারপরে অসুস্থতার কারণে সে কোরবানিটা 17,000 টাকা দিয়ে বিক্রি করেছি। তো এখন আমি এখন ওই 21,000 টাকা দিয়ে আবার কোরবানি কিনে দেবো, না 17,000 টাকা দিয়ে কিনবো? মানে কম বেশি হলে কি সমস্যা আছে হুজুর? আর এই টাকাটা আমার বাবার বাসা বিক্রি হয়েছে, বাবার বাসাতে আছে। এখন ওই কোরবানির ওই টাকা দিয়ে কি কোরবানি কিনবো, না আমার বাসার টাকা থাকলে বাসার টাকা দিয়ে কোরবানি কিনতে পারবো হুজুর? এখন আপনার বাবা যে টাকা দিয়েছেন ওটা কি কোরবানির জন্য দিয়েছেন? না, আমি আমি কোরবানি কিনতে দিছিলাম। আচ্ছা আচ্ছা, বাবার বাসার কোরবানি ছিল, এখন অসুস্থ হওয়ার কারণে বাবার বাসা থেকে কোরবানিটা বিক্রি করেছি। এখন ওই টাকাটা বাবার কাছে আছে, বাবা আমাকে দিয়ে দিতে চাইলো, কিন্তু আমি বললাম যে আমার বাসার টাকা আছে আব্বা, আমি ওটা পরে নেব, আমি বাসা থেকে কোরবানি কিনবো। কিন্তু এখন ওই কোরবানি বিক্রি করা টাকা আইনে কোরবানি কিনবো, না বাসা থেকে কিনলে হবে হুজুর?
আচ্ছা ইনশাআল্লাহ। তাই বলছে। আর কম বেশি ওই 17,000 টাকা দিয়ে পরে বিক্রি করেছে, আগে 21,000 টাকা দিয়ে কিনা হয়েছে। এখন 17,000 টাকা দিয়ে আবার কোরবানি কিনতে পারে, আবার ওই প্রথমে কিনেছি 21,000 টাকা দিয়ে, অসুস্থতার কারণে 17,000 টাকা বিক্রি করছি। এখন কম বেশি হলে সমস্যা আছে নাকি হুজুর? আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমাদের সাথে তো ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আরেকজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, প্রশ্নটি করুন। আমি বরিশাল থেকে আয়শা সিদ্দিকা বলছিলাম। জি প্রিয় বোন বলুন। জি, আমার একটা প্রশ্ন হুজুর, জি যে আমাদের যে পিরিয়ড হয়, আমার পিরিয়ডটা প্রায় 10 দিনের মতো হয়ে গেছে, হুম কিন্তু খুবই কম, মানে কোনো কাপড় চেঞ্জ করা লাগে না। হুম কিন্তু আমি নামাজ কোরআন শরীফ কি পড়তে পারবো কিনা এটা আর কি জানার জন্য। 10 দিন ক্রস করেছে, এখনো মাঝে হালকা হালকা আলামত পাওয়া যায়, তাই তো? কি করতে হ্যাঁ, হচ্ছে? খুবই আচ্ছা কম, মানে জি খুবই বুঝতে পেরেছি। আমাদের সাথে তখন ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। শেখ, আমাদের অনেকগুলো প্রশ্ন জমে গিয়েছে, আমরা এই মুহূর্তে একটু প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে অসংখ্য শিশুরা হামে মারা গিয়েছে, এখানে অনেক ক্ষেত্রে টিকার স্বল্পতা ছিল বা এখানেও বেশ কিছু দুর্নীতি বা কারচুপির অভিযোগ আছে। আসলে এটা হচ্ছে রাষ্ট্রের বেশ কিছু ঝামেলার কারণে বা দুর্নীতির কারণে এটা শিকার। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, এই যে শিশুগুলো মারা গেল, এরা হয়তো কেউ আলেম হতো, কেউ ইঞ্জিনিয়ার হতো, দেশের ধারক বাহক হতো, অথচ তাদের স্বপ্নগুলো জীবনের শুরুতেই ধ্বংস হয়ে গেল, এই দায়গুলো আসলে কারা নেবে? একটা কথা, এই কথাটার উত্তর নিহিত আছে। বিগত সরকারের সময়, নির্বাচিত সরকার আগে, তখন তাদেরকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে, তারা মাত্র 6টা চিঠির উত্তর দিয়েছে, এটা মিডিয়াতে আসছে। তার অর্থ কি? তারা সতর্ক হননি, আগাম প্রস্তুতি নেননি। কিন্তু নেওয়ার তো দায়িত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, তাদাউ ফাইন্না লিকুল্লি দাইন দাওয়ান ইল্লা সাম, তোমরা চিকিৎসা গ্রহণ করো, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ আছে, চিকিৎসা আছে। এখন ব্যবস্থা নেওয়া হয়নি কেন? যদি দায়িত্বশীলদের জায়গা থেকে যদি কোনো অবহেলা থাকে, তারা অবশ্যই দায়ী হবে। আর মুসলিম হিসাবে একটা কথা আমাকে বিশ্বাস করতে হবে, আমি ব্যবস্থা গ্রহণ করি অথবা ব্যবস্থা গ্রহণ না করি, সূরা আরাফ 8ম পারা 13তম পৃষ্ঠা আসছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটা জীবের একটা নির্দিষ্ট টাইম আছে, ওই সময় যখন চলে আসবে, এক মুহূর্তে আগেও হবে না, এক মুহূর্তে পরেও হবে না। এই আকীদা বিশ্বাস রাখতেই হবে। এখানে আবেগী হয়ে কোনো কথা বলা যাবে না, কোনো কথা শোনাও যাবে না। কিন্তু এই ছাড়া মানব জীবনে দুনিয়া উপকরণ গ্রহণের জায়গা, মাকানুল আসবাব, আমার যদি এখানে চিকিৎসার অবহেলা থাকে, আমার যদি ব্যবস্থা গ্রহণের অবহেলা থাকে, তাহলে সেই দায়টা তাদের উপরে আসবে যাদের এই অবহেলা ছিল। জি শেখ, তার মানে তারা যারা আসলে এটার দুর্নীতি করেছে তাদের অবশ্যই দায়প্রাপ্ত হবে। দ্বিতীয় প্রশ্ন, আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আদম আলাইহিস সালাম যে জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন, এরপরে যে দোয়াটা তিনি কোরআনে বারবার করেছেন, সেই দোয়াটা আসলে কোন সূরা কত নম্বর আয়াত? বিশেষ করে আপনার কথা বলেছেন যে হুজুর সবসময় কোরআনের আয়াত দিয়ে বলেন, সুতরাং আমরা ওই আয়াতটা একটু আমি জানতে চাই। সুন্দর কথা, ওনারা তো আসছেন, এটা আল্লাহর ফায়সালা। সূরা বাকারা 1ম পারা হাফিজে কোরআন কারীমের 6ঠ পৃষ্ঠার শুরুতে আসছে, আল্লাহ বলছেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা নেমে যাও। তবে একটা কথা বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান ইত্তাবাআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এই যে সূরা বাকারায় আসছে, আবার সূরা তাহা 16তম পারা 19তম পৃষ্ঠা আসছে। কিন্তু তারা কাঁদলেন, অনুতপ্ত হলেন, কি বলে দোয়া করবেন, রহমান রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া প্রশ হয়ে সেটাও তাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, শিখিয়ে দিলেন, অন্তরে ঢেলে দিলেন। সেই কথাটা তো কোরআনে আসছে, সূরা বাকারা 1ম পারা 5ম পৃষ্ঠা শেষে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, কিছু কথা পেয়ে গেলেন, সেই কথার মাধ্যমে দোয়া করলেন, ফাতাবা আলী, আল্লাহ তার প্রতি সদয় হলেন। সেই কথাটা কি, সেটা আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সূরা আরাফ 8ম পারা হাফিজে কোরআন কারীমের 12তম পৃষ্ঠার 1ম আয়াত, قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদি মাতা, আদি পিতা, তারা দুইজন বললেন, কালা দ্বিবচনের সিগা ভার্ব এখানে, যে আমরা নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি ক্ষমা করে না দেন, ওয়া তারহামনা, যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটা করেছেন, আল্লাহ শিখিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, ফাতাবা আলী, আল্লাহ সদয় হয়েছেন। সুতরাং গুনাহ মাফের জন্য কার্যকর ফলপ্রসূ দোয়া হলো বনু আদম, আদম সন্তানদের জন্য, আমাদের জন্য এই দোয়া আল্লাহ কোরআনে সরাসরি শিখিয়ে দিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন। এরপরে তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে মাগরিব নামাজের যখন আজান হয়ে যায়,
তো মসজিদে তো দেখা যায় 3 থেকে 4 মিনিট অথবা কোথাও কোথাও 5 মিনিট পরে নামাজ শুরু হয়। তো ভাই অজু করে তিনি যে অজুর সালাত বা মসজিদে প্রবেশের সালাত যে নামাজগুলো আছে ইনি এক জায়গায় নামাজ পড়েছেন। তো হঠাৎ করে ইমাম সাহেব বলছে যে আজানের পরে মাগরিবের সালাতে আগে তো কোনো নামাজ নাই, আসলে এই নামাজগুলো পড়া যাবে কিনা তিনি একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, সুন্দর কথা। বিস্তারিত বলার সুযোগ কতটুকু আছে আমি বলি। প্রত্যেকটা নামাজের আগে প্রস্তুতিমূলক নামাজ আছে, যে নামাজগুলো আমরা বলে থাকি সুন্নতে মুআক্কাদা। আরেক প্রকার নামাজ আছে সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা জোরদার সুন্নাত, যে সুন্নাহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতপক্ষে ছাড়তেন না। 12 রাকাত, আরেক বর্ণনা আসছে 10, ওই 2 রাকাত মাইনাসের কথা আসছে জোহরের আগে 4-এর জায়গায় 2। এখন ওই 12 রাকাত কোথায়? ফজর আগে 2, জোহর আগে 4, জোহরের পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2। এখন আসর আর মাগরিব যাবে কোথায়? এটা সুন্নতে গায়রে মুআক্কাদা। আমরা আসরের আগে আর এশার আগে আমরা পড়ে থাকি, এটা মুস্তাহাব অথবা সুন্নাত গায়রে মুআক্কাদা ফিকহ শাস্ত্রের পরিভাষায়। মাগরিবের আগে কোথায়? এটার ব্যাপারে ইখতিলাফ, দ্বিমত আছে মাযহাবগত কারণে। হানাফি মাযহাবে ইসলামী স্কলারদের বক্তব্য হলো, যেহেতু আরেকটা হাদিসে আসছে বক্তব্য আসছে যে আমার উম্মত ততদিন কল্যাণের মতো থাকবে যতদিন তারা মাগরিব তাড়াতাড়ি পড়বে। কিন্তু ইসলামের ঐতিহ্য হলো আগে তো আজান দেওয়া উঁচু জায়গায়, মুয়াজ্জিন সাহেব উঁচু জায়গায় আজান দিয়ে নিচে আসতে সময় লাগতো। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জীবনে দেখা গেছে তারা ওই দ্রুত মাগরিবের ফরজ শুরু হওয়ার আগে ওই পিলার বাঁশ ওইগুলোর আড়ালে দাঁড়িয়ে দ্রুত 2 রাকাত নামাজ পড়ে নিতেন। এটা আমাদের দেশে প্র্যাকটিসটা নেই, কারণ যেহেতু এখানে হানাফি মাযহাবের অনুসারী বেশি, ফলোয়ার বেশি এখানে। কিন্তু মসজিদে হারামে, মসজিদে নববীতে, অন্য জায়গায় এটা দেখা যায় মাগরিবের আগে তারা 2 রাকাত পড়ে নেন। এটা পড়া যেতে পারে, এটা পড়ে নিলে দোষণীয় কিছু না। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে। জানিয়ে রাখছি, যদি আমাদের সাথে যুক্ত হতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে প্রদর্শিত নাম্বার সরাসরি কল করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এই পর্যায়ে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। আমাদের এক বোন প্রশ্ন করছেন, 2টি দোয়ার কথা বলেছেন, যেটি আমি আপনাকে বলেছি। আসলে সেই দোয়াগুলোর নিয়ম কারণ বা কখন কিভাবে পড়তে হয় যদি একটু বিস্তারিত বলতেন। কোন দোয়াগুলো? ওই যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম, তারপর আল্লাহুম্মা সুবহানাকা আদাদা ফি খালকি, এই দোয়াটা যেন আমি। প্রথমটা হলো কি, এটা শব্দটা হাদিসে এইভাবে আসছে, শত্রুর মোকাবেলায় হাদিসে এই দোয়াটা আসছে, রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, তার মোকাবেলা তোমাকে রাখছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা আমরা বেশি পড়বো যখন শত্রু দিয়ে আক্রান্ত হব, আক্রান্তর সম্ভাবনা বেশি থাকবে, শত্রুর সামনে যাচ্ছি, তখন এই দোয়াটা আমরা বেশি বেশি পড়তে পারি। এরপরে আরেকটা সুবহানাল্লাহ আদাদা খালকি, এটা খুব চমৎকার, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপনের অসাধারণ দোয়া আসছে, আমাদের সকাল সন্ধ্যায় পড়া যায়। শেখ, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজে পরপরই এটা পড়ি। আসলে এটা পড়ার নির্ধারিত কোনো সময়? সকাল সন্ধ্যায়। এছাড়া তো জিকির আজকার তো সবসময় পড়া যায়। জিকিরের ব্যাপারে তো সময় নির্দিষ্ট নেই, সংখ্যাও নির্দিষ্ট নেই। সেই মূলনীতি কোরআনে আসলো, সূরা আহজাব 22তম পারা, হাফিজে কোরআন কারিমের 2য় পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, প্রচুর পরিমাণে জিকির করো। তারপরে সূরা মারিয়াম 16তম পারা 4র্থ পৃষ্ঠা আসছে, সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা করে থাকো। আর সকাল সন্ধ্যা তো কিছু আজকার আসছে, ওগুলো তো ওই সময় পড়বই। কিন্তু এছাড়া এই যে কোরআন শরীফ আসছে সূরা আল ইমরান 4র্থ পারা 14তম পৃষ্ঠার, জ্ঞানবান সম্প্রদায়ের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন, তাদের একটা পরিচয় আল্লাহ তাআলা এইভাবে তুলে ধরছেন, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, দাঁড়িয়ে বসে অবস্থায়। আর আমরা যেই সময় যেই দশকের কথা বলছি, অনুষ্ঠানে যুক্ত হয়েছে, এই অনুষ্ঠানে বেশি বেশি জিকির কথার নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। শুরুর বক্তব্য ছিল আকসিরু ফিহিন্না, বেশি বেশি তাকবীর, আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ওইটাকে এইভাবে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার ইল্লাল হামদ। চাঁদ ওঠার পর থেকে চলবে, এটা বাধ্যতামূলক না, কিন্তু বেশি বেশি পড়ার কথা আসছে, কিন্তু বাধ্যতামূলক হয়ে যাবে যখন 9 জিলহজ, জি। ফজর থেকে 13 জিল আসর পর্যন্ত, ওই সময় একবার ফরজের পরে পড়াটা ওয়াজিব। জি জি শেখ, চমৎকার বলছেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হুজুর, আমার দুইটা প্রশ্ন জি। ছিল। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যদি কোনো মজলিসে বসি, আমরা কথা বলার জন্য, জিজ্ঞাসা করার জন্য, এই মজলিসে যদি আপারা থাকে, উনি যদি একটা হাদিস বলে যেটা মানে নেই, যে কোনো উদাহরণ স্বরূপ যদি বলে যে মানুষ সৃষ্টি হয়েছে বাড়ি থেকে, এখন এটা তো মজলিসের যারা আছে সবাই ছিল, এখন আমি জানি জি। আদম আলাইহিস সালাম থেকে আমাদের সৃষ্টি হয়েছে, আমরা কোথা থেকে আসছি। এখন যদি আমি এটা ওনার উত্তম পন্থায় বুঝায় দিই, তাহলে কি এটা মানে আমার বেয়াদবি হবে, নাকি আমি ওনাকে মজলিস থেকে আড়ালে বলবো, এটা আমাদের উত্তম হবে? যদি আমি আড়ালে বলি ওনাকে, তাহলে যারা ছিল তারা জি, আপনার প্রিয় বোন, আপনার পুরো থিমটা বুঝতে পেরেছি এবং প্রশ্নটিও বুঝতে পেরেছি। আপনার কাছে জিজ্ঞাসা আছে? আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় বোন, শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার 3টি প্রশ্ন। জি। 1 নম্বর প্রশ্ন হলো যে জিলহজ মাসের রোজা, এটা কি চাঁদ দেখা, যেদিন চাঁদ উঠে তার বাদের দিন থেকে করতে হয়, ঈদের আগ দিন পর্যন্ত? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, আমরা মানে ইসলামের শরীয়তে কি বলে, এটা মানে আমাদের দুনিয়াতে মানে আছে যে স্বামীর যদি কোনো সম্পদ থাকে, মানে জমি থাকে, তাহলে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী কিছু ভাগ পায়, কিন্তু স্ত্রীর নামে যদি কোনো সম্পদ থাকে তাহলে এটা কি স্বামী কোনো ভাগ পায়? আচ্ছা, এটা ইসলামে কি বলে? জি, প্রশ্ন বুঝতে পারছি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ইমানদারের, যেমন আমরা ইমানদার দাবি করি যে আমাদের ইমান আছে, আমরা ইমান রাখি, নামাজ না পড়লে কি হইব, কিন্তু ইমানদার যে আমি নিজে যে আমি ইমানদার, এটা কিভাবে বুঝবো যে আমি একজন ইমানদার? আচ্ছা, জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, বলুন। প্রশ্ন, জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজে তো মনে করেন ওয়াজিব ছুটে গেলে সহজা দিতে হয়, কিন্তু এরপরে যে তাহাজ্জুদের নামাজ আছে, যে যুহর, ইশা, মাগরিবে অনেক সুন্নত নফল নামাজ আছে, এগুলো হলেও কি সহজা দিতে হবে? আর এই যে প্রথম রাকাতে যদি আমি বৈশা পড়ি 4 রাকাত নামাজে, তখন কি করতে হবে, কেমনি সংশোধন করা? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। জি। যে কুরবানির 9 তারিখে যে ফজরের নামাজের থেকে যে একটা তাকবীর দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা কি যারা কুরবানি দিব তারাই শুধু, না যারা কুরবানি না দিব তাদেরও এটা পড়তে হবে? এটা কি সবার জন্যই নাকি? আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথে তো ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। যে শেখ, অনেকগুলো প্রশ্ন আমাদের সাথে এখানে যুক্ত হয়েছে। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তার এক বোন নিয়মিত কোরআন তেলাওয়াত করেন কিন্তু নামাজ পড়েন না, আসলে তার অবস্থা কি হবে? এটা আসলে একটা উদাহরণ মনে আসছে, আমি দিতে চাচ্ছি না এখানে। নামাজের হিসাব তো সবার আগে আসবে, কোরআন পড়া হয়েছে কিনা এটা পরের প্রশ্ন। শুধু নামাজ ছাড়াতে ইসলামে তার কোনো অংশ থাকে না, এটা চরম একটা বোকামির পরিচয় দিচ্ছেন। আমাকে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া যাবে না। যদি মুমিন থাকতে চায়, মুসলিম থাকতে চায়, নামাজের কোনো বিকল্প নেই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। মহান সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, আর সহিহ বুখারীতে আসছে। সবার আগে নামাজের হিসাব হবে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, যে নামাজ যদি ঠিকঠাক হয়ে যায়, পরবর্তী ধাপগুলো সহজে উত্তীর্ণ হওয়ার, পার পেয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। সুতরাং নামাজ নাই, ইসলামে তার অংশ নাই। বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, যে ঈমান এবং কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। সুতরাং
নামাজ ছাড়া কিভাবে হবে? দেখেন না, জাহান্নামীরা কিয়ামতের দিন তারা জাহান্নামের শিকলে শৃঙ্খলিত থাকবে, সেদিন একটা ভয়ঙ্কর স্বীকারোক্তি দিবে, যেটা সূরা মুদ্দাসসিরে আসছে যে মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা প্রশ্ন করে বসবে কি কারণে, কোন অপরাধে আজকের সেই সাকার জাহান্নামে। তখন ভয়ঙ্কর স্বীকারোক্তিটা কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কয়েকটা বিষয়, এর মধ্যে অন্যতম বিষয় হলো আমরা নামাজি ছিলাম না, নামাজিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। তো নামাজ নাই, তো সতর নাই, তাহলে পাগড়ি বাঁধার, মাথা হিজাব পরা, নিকাব পরার কি মূল্য আছে? কোনো মূল্য নেই। আমি কথাটা বলেই ফেললাম। জি। সুতরাং এটা ভুল করছেন। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আসলে মাগরিব নামাজ এবং ফজর নামাজ যে সুন্নতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্ধারিত কোন সূরা দিয়ে পড়তেন কিনা? ছোট্ট একটা ব্যাপার, একটা কথা বলি। প্রথম কথা হলো সূরা মুজাম্মিল আসতে মুহতারাম, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এটা হলো অনেকে এটা গ্রহণ করেন আরব বিশ্বের লোকেরা, যে কোরআন থেকে যে অংশ তোমার জন্য সহজ সেই অংশ তুমি তিলাওয়াত করো। মসজিদে হারামে দেখেন, মসজিদে নববী দেখেন, বড় বড় জায়গায় তারা তো যেখান থেকে পারেন সেখান থেকে পারেন, পুরো কোরআন শরীফ টাচ করেন, পুরো কোরআন দৌড় তাদের হয়ে থাকে। আর এমনি স্বাভাবিক সুন্নাহ হলো মাগরিবে একটু ছোট কিরাত হবে, আর এশা একটু মাঝারি কিরাত হয়ে থাকবে, এটা সুন্নাহ। আর ফজর একটা বড়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। জি জি। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন যে এশা সালাতের পরে যদি আমি 4 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়ি, তারপর যদি বিতির পড়ি, আসলে তাহাজ্জুদ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। তাহাজ্জুদের টাইম শুরু হয় কখন? তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় ব্যক্তিগত এশারের ফরজ আদায়ের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত হলো তাহাজ্জুদের ওয়াক্ত। তবে শেষ রাতে কেন পড়তে উৎসাহিত করা হয়? কারণ হচ্ছে ওই এয়ারপোর্ট থেকে সুবহে সাদেক পর্যন্ত এই পুরো সময়টাকে 3 ভাগ করলে তৃতীয় অংশে পড়াটা হলো উত্তম। আর আল্লাহ বলছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এখানে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যেটা পড়া হয় তাহাজ্জুদ, আর ওই তৃতীয় অংশে পড়াটা হলো উত্তম। কিন্তু তাহাজ্জুদ রক্ত শুরু হয়ে যায়, আবার বলছি, ব্যক্তিগত, মসজিদে জামাত না, ব্যক্তিগত ইশারে ফরজ আদায়ের পর থেকে শুরু হয়ে যায়। তারপর দেখেন বড় তালিবুল ইলম আহলে সুফার অন্যতম ছাত্র, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু রাদিয়াল্লাহু আনহু, ওনাকে তো আল্লাহ রাসূল ছাড়তে দিয়েছেন, ঠিক আছে, আমাকে ঘুমের আগে পড়ার একটা অনুমতি দিয়েছেন। এই জন্য মুহাদ্দিসরা কেরাম বলে থাকেন শেষ রাতে ওঠার ব্যাপারে যার আশঙ্কা আছে, চাকরি আছে, ব্যবসা আছে, এমন কর্মে ব্যস্ত থাকেন, শেষ রাতে উঠলে পরে কাজে কর্মে ব্যস্ততা কঠিন হবে, ব্যাঘাত সৃষ্টি হবে, তার জন্য ঘুমোতে যাওয়ার আগে পড়ে নিতে পারবেন। ফালিউসাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়লে তাহাজ্জুদ হিসেবে গণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে উপভোগ করছেন ব্যাকবেঞ্চ বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ব্যাকবেঞ্চ বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন, আমরা পর্যায়ক্রমে সেগুলো উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। এই পর্যায়ে একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে গ্রামের ইমাম সাহেব আসছে, তিনি বলেছেন যে কারো পড়ার সহি শুদ্ধ না, বয়স্ক ছেলে মেয়ে সকলকে তিনি ডেকে ডেকে আলাদা বেঞ্চ করে কোরআন শিক্ষা দিচ্ছেন। আসলে বয়স্ক মেয়েরাও যাচ্ছে, এভাবে কোরআন শিক্ষা না, পর্দাই করতে হবে, এটা পর্দা মেইনটেইন ছাড়া না, এটা তো ফরজ। জি জি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ভাই প্রশ্ন করেছেন যে তিনি তার ছনের ঘর বা যেটাকে বলে উপরে মাচা আছে, সেখানে মাঝে মাঝে বিড়াল বাচ্চা প্রসব করে এবং বাচ্চাগুলো সেখানে তিনি যত্ন করেই রাখেন, তাদেরকে তাড়িয়ে দেন না। তো মাঝে মাঝে বিড়াল ছানাগুলো প্রস্রাব করে বিছানার উপরে মাঝে মাঝে পড়ে। তাই এমত অবস্থায় আসলে কি পবিত্র রাখার জন্য বিড়াল ছানাগুলোকে তাড়িয়ে দিবেন, না এটা কি ব্যবস্থা তিনি করতে? পলিথিন দিতে পারেন, এর উপর কিছু দিতে পারেন যার প্রস্রাবটা নিচে না আসে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আরেক বোন প্রশ্ন করেছেন যে জন্ম থেকে একটি খাসির শিং হয়নি, আসলে সেই খাসিটি বড় হলে কুরবানি দেওয়া যাবে কিনা? শিং তো থাকার কথা বলা হয়েছে। জি জি। এরপরে তিনি বলেছেন যে তার বাবাকে তিনি কুরবানির কথা বলেছেন এবং তিনি টাকাও দিয়েছেন 21,000 টাকার মতো, কুরবানির পশু ক্রয় করে দিয়েছেন। এখন বাবা বলছে যে না, খুবই অসুস্থ তিনি কুরবানির পশুটা মানে বিক্রি করে দিয়েছেন 17,000 টাকায়। এখন মেয়ে বলছে না বাবা, তুমি তোমার টাকা তোমার কাছে রাখো, এটা তোমাকে দিয়েছিলাম কোরবানি করার জন্য, ঠিক আছে আমি কোরবানি করে দিব। তবে বোনের প্রশ্ন হচ্ছে যে বাবা তো 21,000 টাকার সম্পদ 17,000 টাকা সেল করেছে, আমি কি 17,000 টাকার সমপরিমাণ কিছু কিনবো নাকি 21,000 সমপরিমাণই কিনতে হবে? না, কম বেশি হলে সমস্যা নেই, তবে আল্লাহর জন্য তো বেশি, মানে যাতে নিচে না আসে, সামর্থ্যমান অনুযায়ী মাইনাস যাতে না হয়, জি সমপরিমাণ অথবা যাতে প্লাস হয়। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে আসলে যাত্রার পিরিয়ড 10 দিন ক্রস হয়েছে, এখনো মাঝে মাঝে কিছুটা ব্লাড তিনি ফিল করেন, তেমন অবস্থায় নামাজ রোজা কিভাবে? ইস্তেহাজা, ওইটা
হানাফি মাযহাবে হাদিসের আলোকে যে সর্বোচ্চ হলো আকসারুহা আশারাতু আইয়াম, সর্বোচ্চ দিন হলো 10 দিন। এরপর যদি এসে থাকে এটা ইস্তিহাজ, এটা রোগ, তখন কি করতে হবে? প্রত্যেক নামাজের সময় ওযু করে নামাজ পড়ে নেবেন। কাপড় তো চেঞ্জ করতে, হ্যাঁ, ওই নামাজের সময় আগে প্রস্তুতি নিয়ে নামাজ পড়ে নেবেন। ওই অবস্থা যদি বের হয়ে আসে তো নামাজের সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। জি, আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন যে মেয়েদের মাঝে মাঝে বেশ কিছু মজলিস হয় এবং তিনি এক মজলিসে ছিলেন, সাপোজ সেখানে একজন বক্তা তিনি বললেন যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে, এবং তিনি তো বুঝতে পারছেন যে এটা অনইসলামী কথাবার্তা। এখন তার কথা হচ্ছে কি, আমি সকলের সামনে ওই স্পিকারের বক্তব্যের প্রতি উত্তর করব? যদি এটা বেয়াদবি হয় বা অসুন্দর দেখা যায়, এটাও তো একটা খারাপ বিষয়। আবার যদি পরবর্তী আমি স্পিকারকে পার্সোনালি বুঝাই যে আপনার কথাটা উচিত হয় নাই, তাহলে দেখা যায় শ্রোতাগণ যারা ছিল তারা তো ভুল মেসেজ পেয়ে গিয়েছে, তারা সঠিকটা কিভাবে পাবে? এমন অবস্থা কি করা? মোহতারাম, যে কথাটা বলেছে এটা মারাত্মক কথা। এটা হলো তো এক শ্রেণীর মানুষের কথা। পৃথিবীতে এর কিছু বিশ্বাসী মানুষ আছে, কিন্তু মানুষ তো আসছে মানুষ থেকে, আদম ইসলাম থেকে, বানর থেকে উৎপত্তি নয়। সুতরাং উনি প্রশ্ন করবেন যে আমরা কি মানুষ থেকে না বানর থেকে? প্রশ্ন করার কিন্তু আদব আছে। জি, আপনি ভুল বলছেন, বলেননি, ইত্যাদি ইত্যাদি, এটা দরকার নেই। সম্মান রেখে তাকে এটা বলা, সম্মান সহিত জিজ্ঞাসা করা। ওনার যদি টনক লড়ে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, সরি আমি ভুল বলেছি, না বানর থেকে না মানুষ থেকে। আর উনি যেটা বলতে ওনার যদি জানা থাকে দলিল দিয়ে পেশ করবেন আদবের সাথে। তিনি বলতে পারেন কারণ যে একটা মূলনীতি কি মহতরম, সরি, একটা মূলনীতি কি, যেই ভুলটা যেভাবে হয় শুধরায় তো ওইভাবেই উচিত। জি, না হলে তো অনেক মানুষ জানবে না, চলে যাবে, অনেক মা পেয়ে বোনরা। যাবে তারা। হ্যাঁ, আদবের সহিত এক ক্ষেত্রে মানে ইন্টারাপ্ট করে প্রশ্ন আকারে হতে পারে সত্যটা, যে মানুষ থেকে উৎপত্তি না বানর থেকে উৎপত্তি, অথবা আমি তো জানতাম এমন কিছু, হ্যাঁ, এটা বলে আসলে মেসেজটা উনি যদি ভুল শুধরে দেন, না হলে বলবেন যে এরকম তো কোরআনে আসছে, আপনি এই ব্যাপারে কি বলেন। আদব রক্ষা করে প্রশ্ন করা। ফেসবুকে আরেক ভাই প্রশ্ন করেছেন যে আসলে খালি গায়ে আজান দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, এবং তিনি বলেছেন আংশিক যাকাত আদায় করলে আসলে যাকাত আদায় হবে। না যাকাত হবে না, পাই টু পাই হিসাব করে দিতে হবে। জিলহজ মাসের রোজার বিধান কি? সুন্নাহ। এটা আসলে কোন দিন থেকে কিভাবে রাখতে হয়? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এটা সুন্নাহ। আর 9ম তারিখ আরাফার দিনটা হলো বেশি সওয়াবের, বেশি ফজিলতের। কারণ হাদিসে আসছে 365 দিনের মধ্যে সবচেয়ে সেরা দিন হচ্ছে আরাফার দিন, সেরা রাত হলো কদরের রাত। এটা কোরআন হাদিস দ্বারা সুপ্রমাণিত। ফজিলত কি আসছে হাদিসে, রাসূল আসলাম বলেছেন, তার পবিত্র জবান থেকে নিঃসৃত বক্তব্য, যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিব আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা, যে আরাফার দিবসে রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী, এই রোজা রাখার বদৌলতে আল্লাহ তাআলা পিছনে 1 বছরের গুনাহ, সামনে 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক বোন প্রশ্ন করেছেন যে স্বামী মারা গেলে তো মিরাসের সম্পত্তি স্ত্রী কিছুটা ভাগে পায়, সেক্ষেত্রে স্ত্রী যদি সম্পদ থাকে, সে যদি মারা যায় স্বামী ভাগ পাবে? হ্যাঁ, স্বামী ভাগ পাবেন। এই যে জানতে হয় তাহলে সূরা নিসা 4th পারা, ওখানে বক্তব্যটা চলে ভাগ আসছে। দেওয়া আছে। হ্যাঁ, ভাগ আছে। যে এটা আসলে তার সংখ্যা কতটুকু বা কতজন ওয়ারিশ আছে সেটা অনুযায়ী তার ভাগের পরিমাণ ভিন্ন হতে পারে। আচ্ছা, এরপরে কিছু কিছু মানুষ থাকা না থাকা ভিত্তি করে বাস্তবতার প্রেক্ষিতে অনেক এখন স্বামী যদি মারা যায়, দেখা যায় নিঃসন্তানে, তখন যদি সন্তান থেকে ফেলা হুন্না সুমন 8 আনি পেয়ে থাকবে, আর যদি না হয়ে থাকে আর কম পেয়ে যাবে। ঠিক মানে মিরাসের বিষয়টা এখানে বলতে গেলে সময় লাগবে। তবে ভাগ একটা তার আছে, অবশ্যই আছে। জি, কিছু কিছু মানুষ বলে আমি তো নামাজ না পড়লে কি হচ্ছে, আমার ঈমান আছে। আসলে ঈমানটা যে আছে এটা আমরা কিভাবে বুঝবো? শয়তানি কথাবার্তা, নামাজ ছাড়া ঈমান থাকে না। জি, এরপরে আছে আমরা তো অনেক সময় দেখা যায় নামাজে ভুল ত্রুটি হয়ে থাকে, তো নামাজে ভুল ত্রুটি হলে দেখা যায় সাউ সিজদা দিই। নফল নামাজে ভুল ত্রুটি আসলে নামাজের বাহ্যিক দিক থেকে, আইনগত দিক থেকে নামাজের প্রকার আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, মুস্তাহাব, নফল। কিন্তু নামাজে শুরু করলে শেষ পর্যন্ত বিধান তো একই। রুকু দিতে হয়, 2টা সিজদা দিতে হয়, সূরা কিরাত পড়তে হয়। সুতরাং ভিতরে যে ওয়াজিবগুলো আছে অনিচ্ছায় যদি ছুটে যায়, সালাম ফিরানোর আগে যদি মনে আসে, তাহলে ফরজ ওয়াজিব সব ধরনের নামাজের ক্ষেত্রে একই, মানে রিপেয়ার করার সিস্টেমটা হলো রিপু করার, যেটা আমরা বলে থাকি, এটা হলো সাউ সিজদা, সব ক্ষেত্রে একই নিয়ম। জি, প্রিয় বোন প্রশ্ন করেছেন যে তিনি নামাজে দাঁড়িয়েছেন, এরপরে 1 রাকাত পরেই বৈঠক করে ফেলেছেন। হঠাৎ করে মনে হলো আমি কি করলাম? আসলে 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম রাকাতে পরে বৈঠক করা, এই নামাজটা তিনি কিভাবে সম্পূর্ণ করবেন? হানাফি মাযহাবে এই অঞ্চলে কেতাবের মধ্যে লেখা আছে, প্রথম বৈঠকে অথবা তৃতীয় বৈঠকে 4 রাকাত বিশিষ্ট নামাজের বেলায় বা 2 রাকাত নামাজের বেলায় প্রথম এবং তৃতীয় বৈঠকে ভুলবশত বসে গিয়ে অন্তত এতটুকু যদি পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, প্রাথমিক পূর্ণ বাক্য এটা সেন্টেন্স, তাহলে তার উপর সাউ সিজদা ওয়াজিব হয়ে যাবে। আর যদি না পড়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে গেলে
না, যদি একটু বসা হয়েছে, দাঁড়িয়ে গেছেন, তাহলে তার জন্য হবে না। কারণ এখানে একটা বক্তব্য আসছে, যদি এটা হানাফি মাযহাবে দলিল হিসেবে গ্রহণ করে না সালাফি ভাইদের কাছে, সেটা হলো রাসূল ইসলামের আমল থেকে দেখা গিয়েছে প্রথম রাকাতে, তৃতীয় রাকাতে সরাসরি দাঁড়াতেন না, একটু বসে দাঁড়াতেন। এখন যারা এটা আমল করে না, বিশেষ করে হানাফি মাযহাব, তারা জবাব দিয়ে থাকেন এটা হলো যৌবনকালের ইবাদত না, এটা শেষ বয়সে। যখন রাসূল ইসলামের শরীরটা কিছুটা ভারী হয়ে গিয়েছে, তখন তিনি প্রথম তৃতীয় রাকাতে সরাসরি না দাঁড়িয়ে একটু বসে পরে উনি দাঁড়াতেন। এটা শেষ বয়সের আমল। জি, এটা হচ্ছে যারা কুরবানি দিবে এবং যারা কুরবানি দিবে না, এদের মধ্যে বিধানগত পার্থক্য আছে না? এই যে শেষের কয়েকদিন তাকবীর দেওয়া, তাকবীরে যে বিধানটা, এটা হলো কোরবানি দাতা যিনি কোরবানি দিচ্ছেন এবং দিতে পারছেন না, উভয়ের জন্য একই বিধান। এখানে কোনো পার্থক্য না, যিনি কোরবানি দিচ্ছেন তারাই শুধু তাকবীর বলবেন, আর যারা কোরবানি আমরা দিতে পারছি না তারা বলবেন না। বিষয়টা এমনভাবে পার্থক্য করা হয়নি। সুতরাং মানে নারী পুরুষ নির্বিশেষে সবাই 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে উচ্চ স্বরে, নারীরা নিচু স্বরে, মা পুরুষেরা উচ্চ স্বরে, জামাতের সাথে বলে ইমাম সাহেবের অপেক্ষাও থাকার প্রয়োজন নেই, তাকবীর বলে উঠবেন। যদি কখনো ভুলে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? যখন মনে আসবে তখন পড়ে নেবে। জি, ফেসবুকে আমাদের কয়েকটা প্রশ্ন আমরা নিয়েছি। সর্বশেষ একটি প্রশ্ন ছিল ফেসবুকে, সেটা হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ এবং ইশরাক নামাজ এবং ওই যে সকালে যে নামাজটা পড়ি সালাতুদ দুহা, এর মধ্যে কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, এমনি দিক থেকে পার্থক্য আছে, আবার কেউ কেউ পার্থক্য করেন না। এমনি সালাতুল ইশরাকটা কি, আমরা একটা আরবি দিক থেকে একটু বিশ্লেষণ করি। ইশরাকটা মানে কি, কিছুটা আলোক উদ্ভাসিত, যেই সূর্যের কিরণে পাওয়ার নাই, তেজটা নাই, ওই 8:30 9টা পর্যন্ত, এই সময় নামাজটাকে ইশরাক বলা হয়। এরপর থেকে সালাতুদ দুহা, যেটা ফার্সি ভাষায় এখানে নামটা পরিচিতি পেয়েছে, সেটা হলো চাশতের নামাজ। কোরআনের ভাষায় সালাতুদ দুহা, ওই যে দুহার শুরুর শব্দটা, অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, ওইটাকে দুহার নামাজ বলা হয়ে থাকে। আবার ইসলামী স্কলারদের মধ্যে কেউ কেউ বলে থাকেন না, সবই একই। আচ্ছা আচ্ছা, জি, চমৎকার বলছি। আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি, সবগুলো প্রশ্ন শেষ হয়েছে। সর্বশেষ আমি আমাদের যে নির্ধারিত টপিক ছিল যে শিশুদের নিরাপত্তা, পরিবার এবং সমাজ, বর্তমানে আসলে নিরাপত্তা তো কোথাও নেই। আমরা আমাদের মেয়ে শিশুদেরকে বা ছেলে শিশুদেরকে কোন বুঝ দিয়ে তাদেরকে এই বিপদ থেকে আমরা একটু রক্ষা করতে পারি, দূরে রাখতে পারি? প্রথম কথা কি মহতারাম, আমি যখন বাচ্চাকে ছাড়বো আমার দায়িত্ব শেষ না। ইসলামের বক্তব্য আসছে, ঘর থেকে যখন বের হবে তখন আমি তাকে দোয়া পড়িয়ে দেব। দায়িত্বশীল তো থাকবে, ড্রাইভার হোক, কেয়ারটেকার হোক, লোকবল হোক, ভ্যান হোক, কিন্তু আল্লাহর উপরে আমি ছেড়ে দিব। যতই ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা করা হোক না কেন, আল্লাহর চেয়ে বড় হেফাজতকারী তার কেউ নেই। সেই দোয়াটাই ইসলাম শিখিয়েছেন যে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বাম পায়ে বের হব, দোয়া পরে বাচ্চাকে আমি ছেড়ে দেব। এরপরে বাবা হিসাবে আমি সচেতন থাকব যে বাচ্চাটা কার সাথে দিচ্ছে, কার সাথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এবং এই ছাড়া ঘরে বাহিরে আমি লক্ষ্য রাখবো। ইন্টারনেটে এখন তো এটা এড়িয়ে যাওয়াটা কঠিন, এই ক্ষেত্রে তার বিচরণকে এটাও আমি লক্ষ্য রাখবো। এটা হলো পরিবার দিক থেকে এই সচেতনতা। আর সমাজের দিক থেকে, প্রশাসনের দিক লক্ষ্য রাখা হলো যে এই ব্যাপারে আইন প্রয়োগ করতে হবে। জি শেখ, চমৎকার বলছিলেন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও জাযাকুমুল্লাহ খাইরান। সময়ত দর্শক, এতক্ষণ ধরে উপভোগ করছিলেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আসলে আমরা দীর্ঘক্ষণ ধরে নানা কথা শুনেছি। দিন শেষে যে বর্তমান পরিস্থিতি, আমরা আমাদের শিশুদেরকে নিয়ে শঙ্কিত, মেয়েদের শিশুদের শঙ্কিত, আমরা আল্লাহর উপর ভরসা রেখে শাইখ যেভাবে বললেন সেভাবে ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব এবং আশা করছি সকলের প্রশ্ন উত্তরগুলো ঠিকঠাক মতো পেয়েছেন। সর্বোপরি এই অনুষ্ঠানের ফায়দা যেন আমরা সকলে গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলের সুস্বাস্থ্য প্রত্যাশা করে অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।